আজকে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানব। আমরা জানি রাদারফোর্ড মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। বোর সাহেব রাদারফোর্ড মডেলের কিছুটা সংশোধন করে তার তিনটি থিওরি দিয়েছেন। প্রথম থিওরিটি হচ্ছে স্থির কক্ষপথ, দ্বিতীয়টি হচ্ছে কৌণিক ভরবেগ এবং তৃতীয়টি হচ্ছে বর্ণালী সৃষ্টি। তার মতে একটি ইলেকট্রন যখন কোনো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে তখন একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। অর্থাৎ যখন একটি ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে তখন শক্তির বিকিরণ অথবা শোষণ কোনোটি হবে না। কিন্তু যদি আমরা দেখি একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ হতে প্রথম কক্ষপথে আসে অথবা তৃতীয় কক্ষপথ হতে প্রথম কক্ষপথে আসে তখন শক্তির বিকিরণ হবে। আমরা জানি বিকিরণের একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য থাকে। এই তরঙ্গদৈর্ঘ্য যখন আমাদের দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে পড়বে তখন আমরা তাকে বিভিন্ন রঙে দেখতে পারবো। একইভাবে যখন কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে যায় তখন আমরা তাকে শোষণ বলি। অর্থাৎ কিছু পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর কক্ষপথে যাচ্ছে। এই বিষয়টাকে আমরা একটি ফর্মুলা দিয়ে বুঝাতে পারি, ডেল ই ইকুয়াল টু এইচ এফ। এখন আমরা জানি এফ ইকুয়াল টু কি, সি বাই ল্যামডা। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা। এখন আমরা দ্বিতীয় কৌণিক ভরবেগ সম্পর্কে কিছুটা জেনে নিই। আমরা জানি কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে mvr। বোর সাহেব বলেছেন mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই টুয়াইস পাই। এখন এখানে এমটা কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে সেই নির্দিষ্ট কক্ষপথের ব্যাসার্ধ, এইচ হচ্ছে বোর কনস্ট্যান্ট যেটাকে আমরা বলি 6.626 ইন্টু 10⁻³ জেএস। আর টুয়াইস পাই তো একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু ম্যাথ দেখে নিই। এখানে বলা আছে কোনো পরমাণুর এম কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। ওই কক্ষপথের ব্যাসার্ধ 3.6 × 10⁻⁸ সেন্টিমিটার হলে ইলেকট্রনটির গতিবেগ কত? আচ্ছা, আমরা জানি কৌণিক ভরবেগের ফর্মুলা কি, mvr equal to nh divided by twice pi। এখানে n কি, দেখো এখানে বলা আছে m কক্ষপথ। আমরা কি জানি, l m n k। k হচ্ছে 1, l হচ্ছে 2, m হচ্ছে 3, n হচ্ছে 4। তার মানে এখানে n কত, n হচ্ছে 3। আমরা এখান থেকে কি বলতে পারি এখন, 3 ইন্টু h হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই টুয়াইস পাই। এইটা যদি আমরা এখন হিসাব করি এটা চলে আসে 3.164 ইন্টু 10⁻⁻34 জেএস। আচ্ছা, এখন আমরা এটা কি পেলাম, এটা আমরা কৌণিক ভরবেগ পেলাম। এখন আমাদের কি চেয়েছে, ইলেকট্রনটির গতিবেগ, মানে আমাদের ভি বের করতে হবে। এখন আমরা তো mvr জানি, তার মানে এখন আমরা এইখান থেকে যদি m আর এই দুটা ভাগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব, ভি পেয়ে যাব। এখন ভি ইকুয়াল টু কি, 3.164 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই এম কত, ইলেকট্রনের ভর, এটা কিন্তু গ্রামে দেয়া আছে, আমাদের কি করতে হবে, কেজিতে নিতে হবে। 9.11 ইন্টু 10⁻31 ইন্টু আর কত দেয়া আছে, এটা কিন্তু সেন্টিমিটারে, এটা কি করতে হবে আমাদের, মিটারে নিতে হবে।
3.6 into 10 to the power minus 8 into 10 to the power minus 2। এইটা হিসাব করলে আমাদের চলে আসে 9.64 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট ম্যাথে বলা আছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের দুটি ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য 245.9 কিলোজুল পার মোল। উচ্চতর শক্তি স্তর হতে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন লাফিয়ে পড়লে বিকিরণ আলোক শক্তির তরঙ্গদৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত হবে? আমরা কি জানি? ডেল ই ইকুয়াল টু এইচ এফ। এখন এখানে ই কি দেয়া আছে? 245.9 কিলোজুল পার মোল। এখন দেখো, আমরা কিন্তু এনার্জির একক কি জানি? জুল। কিন্তু এখানে কি আছে? কিলো জুল পার মোল। এখান থেকে যদি আমরা জুলে নিতে চাই কি করতে হবে? 245.9 কিলো জুল, তার মানে কি অবশ্যই 1000 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা কি পাবো? জুল পাবো। এইটা এখন নিচে মোল, এই মোলকে যদি আমরা সরাতে চাই কি করতে হবে? 1 মোল সমান 6.023 into 10 to the power 23। তার মানে কি? এখন এটা যদি আমরা হিসাব করি কত আসে? আচ্ছা, এটা হিসাব না করে আমরা ডিরেক্ট করে ফেলি। এখন আমরা কি জানলাম? এই যে এইটা সমান কি? এইটা সমান এইচ এফ। তার মানে আমরা এখন এফ বের করতে পারবো। এফ সমান কি হবে? 245.9 ইন্টু 1000 ডিভাইডেড বাই 6.23 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই যে এখন এইচ ছিল, এই এইচটাকে আমরা ভাগ করে দেব 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এইটা যদি আমরা হিসাব করি আমাদের কি আসে? 6.16 ইন্টু 10 টু দি পাওয়ার 14 সেকেন্ড ইনভার্স 1। এখন এটা আমরা কি পেলাম? এইটা আমরা পেয়েছি ফ্রিকোয়েন্সি। আমরা এখন কি জানি? F ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখন আমরা কি F জানি, সি ইকুয়াল টু কত হবে? আচ্ছা, 6 ইন্টু 6.16 ইন্টু 10 টু দি পাওয়ার 14 ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডাটা হিসাব করতে পারি। এটা হিসাব করলে কত আসবে? 4.87 into 10 to the power minus 7 মিটার। আচ্ছা, এখন আমরা ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু দেখে নিই। এইখানে বলা আছে আর এন ইকুয়াল টু আর নট ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এখানে আর নটটা কি? আমরা বোর পরমাণু মডেল থেকে দেখেছি বোরের একটা ব্যাসার্ধ আছে। মানে প্রথম যে কক্ষপথটা ছিল তার একটি নির্দিষ্ট ব্যাসার্ধ আছে। সেই ব্যাসার্ধটা কত? 0.53 অ্যাংস্ট্রম। আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। এন কি? এন হচ্ছে নির্দিষ্ট কক্ষপথ। এখন আমরা একটা ম্যাথ সলভ করি। লিথিয়াম পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত? আমরা কি জানি? আর এন ইকুয়াল টু আর নট ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এখান থেকে আমরা কি লিখবো? 0.53। এটা কি অ্যাংস্ট্রমে আছে, এটা আমরা কি করব? মিটারে নেই। 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ দিলে কি হবে? মিটারে চলে আসবে। কারণ কি? এটা কি আমরা জানি 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম। আচ্ছা, ইনটু কত কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ। তার মানে কি 2 স্কয়ার ডিভাইডেড বাই জেড কত লিথিয়ামের ক্ষেত্রে? 3। এখন এটা যদি আমরা হিসাব করি কত আসে? 7.067 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। এখন
আগের মতোই নির্দিষ্ট যদি আমরা বেগ বের করতে চাই তাহলে কি করতে হবে vn ইকুয়াল টু v নট ইনটু জেড বাই এন। এখানে v নটটা কি সেই প্রথম কক্ষপথে যেই বেগটা ছিল সেই প্রথম কক্ষপথে বেগ কত 2.18 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড। এখান থেকে তার মানে আমরা জাস্ট ফর্মুলাতে বসাই দিলে ম্যাথও করতে পারবো। সেম ভাবে আমাদের শক্তি নির্ণয় কিভাবে করব En ইকুয়াল টু ই নট ইনটু জেড বাই এন স্কয়ার। এখানে ই নটটা কি হবে মাইনাস 13.6 ইভি। এখন এই যে এটা কিন্তু ইভি এককে, এই ইভি থেকে আমরা যদি জুলে নিতে চাই কি করতে হবে 13.6 এটাকে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। খুবই সিম্পল। আচ্ছা, এখন দেখি আমরা রিডবার্গ সমীকরণটা কি। রিডবার্গ সমীকরণ হচ্ছে 1/λ ইকুয়াল টু RH 1/n1 স্কয়ার 1/n2 স্কয়ার। এখন রিডবার্গ কনস্ট্যান্ট RH এইটা কি, এটা হচ্ছে 10 96 78 সেন্টিমিটার ইনভার্স। আর এই যে এখানে n1, এই n1 টা কি n1 হচ্ছে নিম্নতর শক্তি স্তর, আর n2 হচ্ছে উচ্চতর শক্তি স্তর। ঠিক আছে, আর এখানে ল্যামডা তো আমরা সবাই জানি এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা কিছু সিরিজ সম্পর্কে জেনে নিব। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে যদি কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষপথ হতে নিম্নতরে আসে তখন আমরা কি বর্ণালী দেখতে পারি অথবা বিকিরণ রশ্মি দেখতে পারি। এখন যদি কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষপথ হতে 1 নাম্বার শক্তি স্তরে আসে তখন আমরা তাকে লাইম্যান সিরিজ বলি। যদি 2 নাম্বারে আসে তখন আমরা তাকে বামার সিরিজ বলি। ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যদি 4 নাম্বারে আসে তখন আমরা তাকে ব্রাকেট বলি। যদি 5 নাম্বারে আসে তখন আমরা তাকে কি বলবো ফুন্ড বলবো। কিন্তু কথা হচ্ছে কোথা থেকে আসবে। এই যে লাইম্যানের ক্ষেত্রে 1 নাম্বারে আসে তার মানে কি 1 এর থেকে বড় যে কোনো উচ্চতর শক্তি স্তর হতে আসতে হবে। সেম 2 এ কি 2 এর উপর থেকে আসতে হবে, 3 এর কি 3 এর উপর থেকে, এইভাবে। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যে দেখছি উচ্চতর শক্তি স্তর হতে নিম্নতর শক্তি স্তরে আসছে তার মানে অবশ্যই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে যেটা বিকিরণ হচ্ছে। এখন এগুলো সবগুলো একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। এই যে আমরা যে লাইম্যানেরটা চিন্তা করি তখন আমাদের এটা রেঞ্জ হচ্ছে ইউভি রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি। বামার এইটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলো। অর্থাৎ একটা জিনিস জেনে রাখো, যদি কখনো প্রশ্নে দেখো যে চতুর্থ কক্ষপথ হতে দ্বিতীয়তে এসেছে অথবা পঞ্চম থেকে দ্বিতীয়তে, মানে মূল কথা হচ্ছে 2 নাম্বার কক্ষপথে আসলে সেটা নির্দিষ্ট একটি রং থাকবে, লাল নীল হলুদ কমলা যাই হোক না কেন নির্দিষ্ট একটা রং থাকবে কারণ সেটা দৃশ্যমান রেঞ্জের মধ্যে আছে। এই যে বাকি যে তিনটা আছে এই তিনটা রেঞ্জ হচ্ছে আইআর রশ্মি। ঠিক আছে, এখন আমরা দৃশ্যমান আলোর বিভিন্ন রেঞ্জ সম্পর্কে জেনে নিই। বেগুনির ক্ষেত্রে 380 থেকে শুরু হয়, নীলের ক্ষেত্রে 424, আসমানির ক্ষেত্রে 450, সবুজের ক্ষেত্রে 500, হলুদের ক্ষেত্রে 575, কমলার ক্ষেত্রে 590 এবং লালের ক্ষেত্রে 647। এখন এই যে 380 থেকে কি হবে 424 এইটা পর্যন্ত হবে। এখন এটা কি হবে 450, 500, 575, মানে হলুদের শুরুটা এখানে আমরা জাস্ট বসিয়ে দিব 590, 647 এবং সর্বশেষে 780। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ন্যানোমিটারে। অর্থাৎ এই যে এই রেঞ্জের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো থাকে আমরা এই বর্ণগুলো দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা
এখন আমরা একটা ম্যাথ সলভ করি। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন স্থানান্তরিত হলে বর্ণালীর রং কি হবে? আচ্ছা, আমরা এখানে কি দেখব? আমরা সূত্রটা কি জানি? 1/λ = RH into 1 n1 square divide minus 1 n2 square। আচ্ছা, এখন এখানে কি বলেছে? চতুর্থ কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হবে। তার মানে কি? এটা আমরা লিখতে পারি না 1/λ = 10 96 78। এই যেটা কনস্ট্যান্ট, এখানে n1 কি হবে? নিম্নতরটা, তার মানে কি 2 স্কয়ার, মাইনাস এটা কি উচ্চতর, তার মানে কি 1 ডিভাইড বাই 4 স্কয়ার। এইটা যদি আমরা হিসাব করি আমাদের আসে 164517 ডিভাইডেড বাই 8। এখন আমরা এখান থেকে কি ল্যামডাটা বের করতে পারি, উল্টিয়ে দিলেই হয়ে যাবে। এটা যদি করি আমাদের চলে আসে 4.86 ইন্টু 10⁻⁻5। এই যে যেটা আমরা পেলাম এটা কিন্তু সেন্টিমিটারে। এখন আমরা তো এই যে রেঞ্জগুলো শিখেছি সেগুলো কি ন্যানোমিটারে শিখেছি না? এখন এটাকে আমরা যদি ন্যানোমিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? 4.86 ইন্টু 10⁻⁻5 এই সেন্টিমিটার থেকে 10⁻⁻2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? মিটারে গেল। এখন এই মিটার সমান 1 মিটার সমান আমরা জানি কি 10⁹ ন্যানোমিটার, তার মানে কি 10⁹ দিয়ে গুণ দিতে হবে। এখন এটা যদি আমরা করি চলে আসে আমাদের 486 ন্যানোমিটার। এখন দেখো এই যে 486 ন্যানোমিটার এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে? আসমানি। কারণ কি আমরা একটু আগেই দেখেছি আমাদের 575 থেকে সরি এখানে কত রেঞ্জ ছিল জানো? 450 থেকে 500 হচ্ছে আসমানি। তার মানে আমরা কি বুঝতে পারি এখানে 486 যেহেতু এই রেঞ্জের মধ্যে, এটা রং কি হবে? আসমানি হবে। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আসলে খুব ডিটেইলি পড়াইনি এখানে, কারণ আমি তোমাদের টেস্ট পেপারগুলো ঘাটাঘাটি করে দেখেছি তোমাদের যেই প্রবলেমগুলো আসে সেইগুলোই জাস্ট আমরা একটু ফোকাস করে জাস্ট কম সময়ের মধ্যে করানোর চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।